বিসমিল্লাহির রহমানির রহিম। আমার অর্থনীতি বিভাগের প্রথম বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারির প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে যে লেকচারটা দেব সেটা হচ্ছে আমাদের গাণিতিক অর্থনীতি মৌলিক গণিতের অন্তর্কলনের উপর লেকচার 5 নাম্বারের বি 5B। তোমরা জানো এর আগে যে লেকচারগুলো দিয়েছি পুরাতন ক্লাসগুলো মাইনাস করে নতুন ক্লাসগুলো প্লাস করছি, এই জন্য 5A 5B এইভাবে দিয়ে যাচ্ছি। ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবে। আজকে 13/5/2021 রমজান মাস চলছে। আজকে আমাদের 30তম রোজা এবং যে সামনের যে রাতটা হবে, মানে আজকে রোজা রাখার পর একটু পরে সেরি খাবো। রোজা রাখার পর আমাদের কি হচ্ছে, ঈদ শুরু হবে। তোমাদের আগাম ঈদ মুবারক। আর ক্লাসটা যখন নিচ্ছে একটু দেখো, এম 2টা 14 এম মানে রাত, এম মানে কি, পিএম হলে দুপুর, এম রাত 2টা 14 সময় তোমাদের ক্লাসটা কি করছি নিচ্ছে। কেন বলছি এই কথাটা? এই কথাটা বলছি যে আমি এখনো পর্যন্ত ঘুমাই নেই, তোমাদের ক্লাসের জন্য অপেক্ষা করছি। কারেন্ট ছিল না, কারেন্ট আসছে, এই জন্য এখন লেকচারটা শুরু করছি। আমি ঘুমাই নাই। আমি অনুরোধ করব যাদের জন্য ক্লাস দিচ্ছি আপনারা দয়া করে একটু কি করবেন, পরিশ্রম করবেন, যাতে আপনাদের রেজাল্টটা যাতে কি হয়, ভালো হয়। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমরা বিভিন্ন কলেজে অধ্যয়ন করছো, তোমাদের সাথে সরাসরি কিন্তু আমার দেখা নাই, কিন্তু মনে রাখবা তোমরা হচ্ছে আমার অর্থনীতি বিভাগের কি স্টুডেন্ট। আমি চাই তোমাদের রেজাল্টটা কি হোক, ভালো হোক। যাক, গত ক্লাসে আমি ইউ-ভি নিয়ম নিয়ে কি করেছি আলোচনা করেছিলাম। গুণের নিয়ম, ইউ ইন্টু ভির অন্তর্কলন এক্সের সাপেক্ষে প্লাস ভি ইন্টু ইউর অন্তর্কলন এক্সের সাপেক্ষে। এটা আমরা গত ক্লাসে কি করেছিলাম, আমরা আলোচনা করেছিলাম। এবং গত ক্লাসে আমরা ইউভি নিয়মের অঙ্ক করেছি এবং একটা অঙ্ক দিয়েছিলাম, মেসেঞ্জারে একজন আমাকে দিয়েছিল এই অঙ্কটা, আমি দিয়ে বলেছিলাম আজকে সমাধান করে দেবো, নেক্সট ক্লাসে কি করবো সমাধান করে দেবো। এটা উত্তর দিয়েছিলাম, বলেছিলাম তোমরা নিজেরা কি করবে, সমাধান করবে, দেখো উত্তরটা হয় কিনা। আজকে দেখো তোমাদের সমাধানটা আমার সাথে মিলছে কিনা। আসো প্রিয় শিক্ষার্থীরা, এটা আমি সমাধান করব। আমি অঙ্কটা দেখে বুঝতে পেরেছি এটা ইউভি নিয়মের অঙ্ক। ইউভি নিয়মের এখানে ইউটা হচ্ছে কত, পি স্কোয়ার, আর ভিটা হচ্ছে √p³ + 1। এই ইউটা হচ্ছে পি স্কোয়ার আর ভিটা হচ্ছে √p³ + 1। পি থাকার কারণে ইউটা চলক, পি থাকার কারণে ভিটাও কি চলক, কারণ ইউভি নিয়ম অঙ্ক করতে হলে ইউ চলক হতে হবে, ভিও কি হতে হবে, চলক হতে হবে। এখন আসো আমরা শুরু করে দিই। এটা কার সাপেক্ষে অন্তর্কলন করবো, স্বাধীন চলক এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করব। হ্যাঁ ঠিক আছে, তাহলে আসো এর আগে কি লিখবা, স্বাধীন চলক এক্স এর সাপেক্ষে। এক্স এর পরিবর্তে স্বাধীন চলক কে আছে, পি আছে। সাবধান, এখানে আবার এক্স কিন্তু দয়া করে কি করবে, লিখবে না। কেন? কারণ এখানে স্বাধীন চলক কে আছে, পি আছে, পি সাপেক্ষে অন্তর্কলন করছি। প্রথমে কত লিখতে হবে, ইউ লিখতে হবে। ইউ এর জায়গায় কত আছে, পি স্কোয়ার আছে, পি স্কোয়ার লিখেছে। কার অন্তর্কলন, ভির অন্তর্কলন। প্রথমে কি লিখতে হবে, ডি লিখতে হবে। আর ভির জায়গায় কত আছে, √p³ + 1, √p³ + 1। আমি যদি একটা কাজ করি যে p³ + 1 ½ লিখি, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। কারণ অন্তর্কলন করতে হলে √ উঠিয়ে ফেললে কি ভালো, অন্তর্কলন করতে সুবিধা হয়। না উঠালেও চলে, তবে √ উঠালে আমাদের একটু সূত্র বুঝতে কি হয়, সুবিধা হয়। তোমরা একটু ভালো করে জানবা যে √p³ + 1 সমান কত হচ্ছে, p³ + 1। হ্যাঁ, এই দেখো কোনো কিছু না লিখলে ভিতরে কত 2, এই ভিতরে 2টা হরে বসবে, আর p³ + 1 হোল পাওয়ারটা কত 1, এটা উপর হবে। আমি এইটা এইভাবে না লিখে √ দিয়ে কি করলাম, লিখে ফেললাম। নিচে স্বাধীন চলকের জন্য স্বাধীন চলক হচ্ছে পি, পির সাপেক্ষে করছি। এরপর প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন দিয়ে কি লিখবো, ভি লিখবো। ভির জায়গায় কত লিখছি, √p³+ 1। এখানে অনেকে প্রশ্ন করতে পারে, স্যার এখানে আপনি কেন p³ + 1 ½ লিখলেন না কেন ভির জায়গায়, মানে √ উঠিয়ে আপনি লিখলেন না কেন? আমি লিখি নাই কেন জানো, আমি তো এখানে ভি এর অন্তর্কলন করছি না। আমি কি ভি এর অন্তর্কলন করছি, ভি এর অন্তর্কলন করছি না। এখানে যখন আমি ভি এর অন্তর্কলন করছি, এই জন্য আমি কি করেছি, √টা উঠিয়ে দিয়েছি। এখন ভির অন্তর্কলন হবে না, √ সহ রেখে দিয়েছে। অন্তর্কলন কার হবে প্রিয় শিক্ষার্থীরা, ইউ এর হবে। ইউ এর জায়গায় কে আছে, পি স্কোয়ার আছে। পি স্কোয়ারের অন্তর্কলন হবে কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। এক্স মানে কি স্বাধীন চলক, মানে কার সাপেক্ষে, পি এর সাপেক্ষে
অন্তর্কলন হবে। আচ্ছা, এখন আসো আমরা আস্তে আস্তে অঙ্কটা করি। হ্যাঁ, ডি কিউ বাই কত ডিপি। আমি একটা কথা তোমাকে বলছি, অন্তর্কলনের আগের লাইনে একটু লিখলে ভালো হয়, স্বাধীন চলক পি এর সাপেক্ষে অন্তর্কলন করে পাওয়া যায়, অর্থাৎ শুধুমাত্র পি এর সাপেক্ষে অন্তর্কলন করে পাওয়া যায়। ঠিক আছে, এখন আসো পি স্কোয়ার। একটু দেখো এটা কোন সূত্রে পড়েছে, পাওয়ারের সূত্রে পড়েছে। কিভাবে বুঝছি, এখানে লগ নাই, লগের সূত্রে পড়ে নাই, ই নাই, এর সূত্রে পড়ে নাই, আর একটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, এটা স্থির সংখ্যা হতে হবে, এটা এ টু দি পাওয়ার এক্স এর সূত্র পড়ে নাই। এখানে পি হচ্ছে চলক, পাওয়ার হাফ হচ্ছে এন, মানে পাওয়ারটা হচ্ছে স্থির সংখ্যা, এটা পাওয়ারের সূত্রে পড়েছে। তো পাওয়ারের সূত্রে পড়তে হলে দেখো পাওয়ারের সূত্রে একটু ভালো করে দেখো, যে ডি এক্স টু দি পাওয়ার এন বাই ডি এক্স সমান n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এটার সাথে বেজের মিল থাকতে হবে। তো এইটার সাথে থেকে বেজের মিল নাই, আর পাওয়ার এক ছাড়া অন্য কিছু, কারণ পাওয়ার এক ছাড়া অন্য কিছু যদি হয় আর বেজের যদি মিল না থাকে, বেজ মিলাতে হবে। এগুলো করে করেই তো আমি কি করেছি, 5B ক্লাসে এসেছি। সুতরাং আজকে যদি নতুন করে কেউ ক্লাস দেখো তাহলে ভুল করবে। একটা ধারাবাহিকভাবে প্রথম থেকে ক্লাস দেখো, ইনশাল্লাহ অন্তর্কলন কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। যাক, তা আমাকে এখানে বেজ মিলাতে হবে। তো বেজ মিলানোর সিস্টেম কি উপরে যা আছে তাই লিখতে হবে, পি কিউব প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ। উপরে যা আছে কি করতে হবে তাই লিখতে হবে, আমি তাই লিখেছি। নিচে কি করতে হয় জানো, নিচে হোল পাওয়ার ছাড়া বাকি অংশ লিখতে হয়। এবার ইনটু দিয়ে এই লবে কি করতে হবে, প্রথম ভগ্নাংশের হর বসাতে হবে, পি কিউব প্লাস ওয়ান, নিচে কত ডিপি লিখতে হবে। এই দেখো এটা এটা ক্যান্সেল হয়ে গেলো, এটা কি হল থাকলো, এই তো বেজ মিলানো হয়ে গেল। দেখো আমি এই যে কাজটা যে করেছি, এই কাজটা হচ্ছে সম্ভবত আমার 2 নম্বর ক্লাসে এগুলো কি করেছি আমি দেখিয়েছি। ঠিক আছে, তা আমি যদি ওই 2 নম্বর ক্লাসে এগুলো যদি রপ্ত করতে পারি, তাহলে এই অন্তর্কলনটা একেবারে আমার জন্য ইজি হয়ে যাওয়ার কথা। আর এখানে দেখো আমি কত লিখবো, আমি এখানে লিখবো রুট ওভার পি কিউব প্লাস ওয়ান। এখানে আবার করার কিছু নেই, যা আছে কি করব তাই লিখবো, এখানে কোনো অন্তর্কলন নাই। এখানে পি পি বেজ মিল আছে, পাওয়ারের সূত্র কত লিখবো, অন্তর্কলন টুয়াইস পি, পাওয়ার 2টা আগে এসেছে, পি লিখেছি, 2 হতে 1 গেলে কত 1, এই যে n মাইনাস ওয়ান, 2 হতে 1 গেলে এখানে 1। ওকে, এখানে অন্তর্কলন শেষ, এখানে অন্তর্কলনটা কি আছে, বাকি আছে। তা আমরা অন্তর্কলন করি, বাকি যেটা আছে সেটা আমরা করি, দেখি কি হয়। আমি পি স্কোয়ার লিখলাম, এটা যদি অন্তর্কলন করি বেজ মিল আছে, তাহলে কি হবে, পাওয়ারটা আগে আসবে, পাওয়ারটা কত হাফ, হাফটা আগে এসেছে। তারপর কত লিখবো, এক্স লিখবো, এক্স এর জায়গায় কত আছে, পি কিউব প্লাস ওয়ান, পি কিউব প্লাস ওয়ান লিখবো। তারপর এন মাইনাস ওয়ান, মানে হাফ মাইনাস ওয়ান, এই যে এন এর জায়গায় কত আছে, হাফ আছে, তাহলে এন মাইনাস ওয়ান মানে কি হাফ মাইনাস ওয়ান কত, মাইনাস হাফ। এই যে এইটার অন্তর্কলন কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এইটার অন্তর্কলন করব, এটার কি বেজ মিলানোর প্রয়োজন আছে, বেজ মিলানোর কোনো প্রয়োজন নাই, কারণ হোল পাওয়ারটা কত 1, হোল পাওয়ারটা 1 হলে বেজ মিলানোর প্রয়োজন নাই। তখন কি বলেছিলাম, আমি বলেছিলাম যে আলাদা আলাদা অন্তর্কলন করার জন্য। তাহলে আমি প্রথম পি কিউবকে পির সাপেক্ষে অন্তর্কলন করব, কত হয়েছে রেজাল্ট, থ্রাইস পি স্কোয়ার। এই 3টা আগে এসেছে, পি লিখেছি, 3 হতে 1 গেলে কত 2, থ্রাইস পি স্কোয়ার। আর 1কে পির সাপেক্ষে অন্তর্কলন করলে 0, প্লাস 0 লেখার কোনো প্রয়োজন নেই। এখানে টুয়াইস পিটা কি করলাম, আগে লিখলাম, এরপর রুট ওভার পি কিউব প্লাস ওয়ান লিখলাম। ঠিক আছে, এটাকে আগে লিখলাম, সাজালাম। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এখন আমি একটা কাজ করি, যে এখন আমার অন্তর্কলন শেষ হয়ে গেছে, এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা সরল করতে হবে। ঠিক আছে, আমি যে কাজটা এখন করব সেটা হচ্ছে কি, সরল। তা আমি সরলটা শুরু করি, অন্তর্কলন কিন্তু শেষ। ঠিক আছে, এখন আমার কাজ হচ্ছে কি করা, সরল করা। জি, কেউ যদি এতটুকু রেখে দেয়, অন্তত আমি ব্যক্তিগতভাবে তাকে কিছু নাম্বার কি করব, দেব। কেউ হয়তো নাও দিতে পারে, আবার কেউ দিতে পারে, আমি কিন্তু দেব, কারণ সে অন্তর্কলন করে ফেলেছে কিন্তু সে সরল করতে পারে নাই, সেজন্য তাকে অর্ধেক নাম্বার কি করব, দেব না। 2 হলে আমি এখানে 1 দিয়ে দেব। ঠিক আছে, আচ্ছা এখন দেখো যে আমাদের কিন্তু সরল করার দরকার, কারণ অনেক স্যারে সরল না হলে কিন্তু নাম্বার কি দেবে না, যদি সতর্ক থাকবে। এই যে পাওয়ার মাইনাস থাকলে এটা হরে চলে আসবে না। আর উপরে কত আছে, ইন্টু থ্রাইস পি স্কয়ার, এই পুরাটা কিন্তু এক লাইন। এই 3 পি স্কয়ারটা কোথায় থাকবে, লবে থাকবে। আর এই বেচারা কোথায় চলে আসবে, হরে চলে আসবে। হরে তো এখানে দেখো থ্রাইস পি স্কয়ার আর পি স্কয়ার গুণ দিলে পি টু দি পাওয়ার 4, হ্যাঁ, থ্রাইস পি টু দি পাওয়ার 4 কত লিখতে হবে আমাকে, থ্রাইস পি টু দি পাওয়ার 4। লক্ষ্য করো
যে এই যে থ্রাইস পি স্কোয়ার আর পি স্কোয়ার গুণ দিলে কত হয়েছে, থ্রাইস পি টু দি পাওয়ার 4, ঠিক আছে। আচ্ছা নিচে কত থাকবে, নিচে থাকবে 2 থাকবে, আর এইটা চলে আসবে, হ্যাঁ, পি কিউব প্লাস 1, পি কিউব প্লাস 1 আর মাইনাস হাফটা কি হয়ে যাবে, হাফ। কেন প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু বারবার বলেছি পাওয়ার যদি মাইনাস থাকে তো লব যদি হরে চলে যায় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, বা হর যদি লবে চলে যায়, হরে যদি পাওয়ার মাইনাস থাকে লবে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হবে, মানে মাইনাসটা প্লাস হবে, প্লাসটা মাইনাস হবে। তা আমার এইটা তো মনে হয় কোথায় ছিল, লবে ছিল, এটাকে আমি কি করেছি, হরে নিয়ে গেছি, তাহলে পি কিউব প্লাস 1টাকে হরে নিয়ে গেছি, হ্যাঁ, ছিল লবে, অর্থাৎ পাওয়ার মাইনাসটা হাফটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর 2 তো কি আছে, হরে আছে, এই লবটাকে হরে নিয়ে গেলাম, মাইনাসটা প্লাস হয়ে গেছে, হরে তো 2 আছে, আর পি স্কোয়ার তো কোথায় আছে, লবে আছে, পি স্কোয়ার আর পি স্কোয়ার গুণ গেলে পি টু দি পাওয়ার 4 আর 3 আছে। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে কত আছে, টোয়াইস পি, তারপর রুট ওভার কত লিখবো, পি কিউব প্লাস 1, এটা যা আছে তাই লিখে ফেললাম, ক্লিয়ার। আচ্ছা এখন দেখো আমি এটাকে একটু লিখছি, ডি কিউ বাই ডিপি সমান, হ্যাঁ, এটাকে একটু এইভাবে লেখা যায় কিনা একটু দেখো তো, 2 রুট ওভার পি কিউব প্লাস 1 লেখা যায় কিনা, হ্যাঁ এটাকে তো এইভাবে লিখতে পারি, রুটে নিয়ে আসলাম, কারণ 2টা এখানে বসবে, আর এখানে কোনো কিছু না লিখলে অটোমেটিক 2 বোঝায়, আর 1টা এই হোল পাওয়ার, তাহলে হোল পাওয়ার দিয়ে 1 লেখার কোনো প্রয়োজন নেই, এখানে আমি নিয়ে আসলাম, আর উপরে কত আছে, থ্রাইস পি টু দি 4 প্লাস টোয়াইস পি, তারপর কত, পি কিউব প্লাস 1, ঠিক আছে। আচ্ছা আমরা আরো একটু সরল করতে পারবো, একটু দেখো ভালো করে লক্ষ্য করো, একেবারেই সহজ। এখানে এটা লসাগু কত বলতে পারবা, দেখো তো এটা লসাগু কত, কে বলতে পারবে, একটু চিন্তা করো, ভিডিও অফ করে তো মনে মনে চিন্তা করো, তারপর দেখো আমার সাথে মিলে কিনা। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বোঝার সুবিধার জন্য বলছি, এইটা নিচে কিন্তু আমি ডট ডট, এগুলো পরীক্ষা হলেও দেবে না, বোঝানোর জন্য বলছি, এটা নিচে কিন্তু একটা 1 আছে, আমি বোঝানোর জন্য এটা লিখেছি, এটা নিচে একটা 1 আছে, এখানে 1 আর এখানে এইটা, তাহলে লসাগু কত হবে, লসাগু হবে 2 রুট ওভার পি কিউব প্লাস 1, 2 রুট ওভার পি কিউব প্লাস 1, কারণ 1 আর এইটা লসাগু এইটাই হবে, আর এই থ্রাইস পি টু দি পাওয়ার 4 এর সাথে কার গুণ হবে, 1 এর গুণ হবে, ঠিক আছে, এটার সাথে এইটার গুণ হবে, তো এটার সাথে এটা গুণ হলে থ্রাইস পি টু দি পাওয়ার 4। তোমরা জানো লসাগু নেওয়ার পর কি করতে হয়, যে মনে করো এইটার হরের সাথে লসাগু মিলে গেছে, ঠিক আছে, তো এটা যা আছে তাই, এটা যা আছে কি তাই, হ্যাঁ, অর্থাৎ এটার সাথে এটা হরের গুণ হবে, আর এটার সাথে এইটার হরের গুণ হবে, এই তো, ঠিক আছে, প্লাস টোয়াইস পি, এরপরে যেন এখানে কি আছে, পি কিউব প্লাস 1, এটার সাথে গুণ হবে কার, যে 2 ইন্টু রুট ওভার পি কিউব প্লাস 1, ঠিক আছে। প্লিজ দেখো এইটা তো আমি যা আছে তাই লিখেছি, কারণ এইটা লসাগুতে এইটা লিখলাম, হ্যাঁ, এটা হরা লসাগু সেম, অথবা থ্রাইস পি টু দি পাওয়ার 4 লিখেছি, আর এটার সাথে এটার কি হবে, গুণ হবে, তা আগে তো এইটা কি করলাম, লিখলাম, এই যে এখানে ভুল করেছি, কার সাথে গুণ হবে, যে এটার সাথে এটার গুণ হবে, টোয়াইস পি রুট ওভার পি কিউব প্লাস 1, এটা আমি কি করলাম, লিখলাম, এটার গুণ হবে 2 ইন্টু রুট ওভার পি কিউব প্লাস 1টা আমি কি করলাম, লিখলাম, ঠিক আছে। হ্যাঁ এখন দেখো আমি এখানে একটু করে দেখাই তোমাদেরকে, হ্যাঁ, dq by dp, dq by dp, একটু লক্ষ্য করো, থ্রাইস পি টু দি 4, এ বেচারা যা আছে কি থাকবে, তাই থাকবে। আচ্ছা 2 আর 2 গুণ দিলে কত, 4, এখানে এখন কিন্তু সব গুণ কিন্তু 2 আর 2 গুণ দিলে কত, 4, প্লাস 4 লিখলাম, তারপর কত লিখলাম, 2 2 4 পি, আচ্ছা পি কিউব প্লাস 1 আর পি কিউব প্লাস 1 দুইটা রুট ওভার গুণ হলে রুট ওভার কি হয়ে যাবে, উঠে যাবে, তাহলে আমি কি লিখবো, পি কিউব প্লাস 1, পি কিউব প্লাস কত 1, কারণ দুটো রুট ওভার হলে রুট ওভার উঠে যায়, আশা করি ভালো করে জানো, রুট এক্স ইন্টু রুট এক্স সমান কত, এক্স, হ্যাঁ, এর কারণ কি জানো, এর কারণ হচ্ছে এটা এক্স টু দি পাওয়ার হাফ, এটাও এক্স টু দি হাফ, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার হাফ যোগ হাফ সমান এক্স, বুঝছো, এই রুট এক্স মানে এক্স টু দি হাফ, রুট এক্স মানে এক্স টু দি হাফ, বেস যদি ঠিক থাকে পাওয়ার কি হয়, যোগ হয়, হাফ আর হাফ কত, পাওয়ার 1 লেখার প্রয়োজন নেই, এই জন্য দুটো রুট থাকলে রুট কি হয়, উঠে যায়, তাহলে এখানে দুটো রুট আছে, রুট উঠে যাবে, থাকবে কত, পি কিউব প্লাস 1, আর 2 এ দিয়ে 4 আর পি থাকলো, ঠিক আছে, নিচে কত থাকবে, নিচে থাকবে 2, তারপর কত থাকবে, রুট ওভার পি কিউব প্লাস 1, রুট ওভার পি কিউব প্লাস 1, তারপরে
ডি কিউ বাই ডিপি থ্রাইস পি টু দ্য 4 প্লাস এটা গুণ দিলে কত 4 পি টু দ্য 4। কেন স্যার এটা গুণ দিলে পি টু দ্য 4 কেন? কারণ আমরা জানি যখন দুটা প্রতীক যখন গুণ করি প্রতীকের পাওয়ার যোগ হয়। একই জাতীয় দুটা প্রতীক যোগ করলে তাদের পাওয়ার কি হয়? যোগ হয়। সূচকের নিয়মে কোথায় শিখেছি? স্কুলে শিখেছি। তাহলে এই যে 4 লিখে ফেললাম, আর এই পি আর পি একই প্রতীক, তাহলে এর পাওয়ার 1, কোনো কিছু না লিখলে 1, আর এর পাওয়ার 3, 1 আর 3 যোগ করলে 4। ঠিক আছে, তারপরে দেখো 4p আর 1 গুণ দিলে কত হচ্ছে 4p, নিচে কত আছে 2, তারপর রুট ওভার p কিউব প্লাস 1। সুতরাং লাস্ট লাইন dq বাই dp, আমি লাস্ট লাইনটা কি করতে চাচ্ছি লিখতে চাচ্ছি, নিচে যা আছে তাই লিখে ফেলছি 2 রুট ওভার p কিউব প্লাস 1। দেখা যাচ্ছে কি না? রুট ওভার p কিউব প্লাস 1, হ্যাঁ ধরেছে ক্যামেরাতে। ঠিক আছে, উপরে কত 3 আর 4 7। হ্যাঁ দেখবা একই প্রতীক যদি থাকে তাহলে সহগগুলো যোগ হবে একই প্রতীক, পাওয়ার সহ কিন্তু সেম হতে হবে। পি টু দ্য 4 পি টু দ্য 4, 4টা আছে 3টা আছে, কয়টা হচ্ছে 7টা, 7 পি টু দ্য 4 প্লাস 4p। এই তো হয়ে গেল আনসার। আনসার আমাদের কি হয়ে গেল? শেষ হয়ে গেল। আমাদের আনসারটা কত হলো? আমাদের আনসারটা হলো 7 পি টু দ্য 4 প্লাস কত 4p বাই 2 রুট ওভার p কিউব প্লাস কত 1। ঠিক আছে, এইটা আমাদের আনসার হয়ে গেল। আচ্ছা, আমরা ইচ্ছে করলে কিন্তু এখান থেকে একটা p কি করতে পারি? আমরা কমন আনতে পারি। p যদি কমন আনি তাহলে 7p কিউব প্লাস কত হবে 4 হবে। এখান থেকে একটা p যদি কমন আনি তাহলে p কমন 7p কিউব প্লাস কত আসবে 4 আসবে। জি, তা আমাদের আনসারটা আমরা কি করলাম? দিয়ে দিলাম। আনসারটা আমরা কি করলাম? হয়ে গেল। ঠিক আছে, জি। এখন তাহলে আমরা আর একটা অঙ্ক কি করি করে ফেলি। তাহলে এই অঙ্কটা আমি তোমাদের গত ক্লাসে কি করেছিলাম দিয়েছিলাম, আর আজকে দেখো ভালো করে দেখে নাও। হ্যাঁ, আজকে এটার আমি কি করলাম? সমাধান দিলাম। গত ক্লাসে এই আনসারটা দিয়েছিলাম। কারা কারা পেরেছো আমি জানি না। যদি যারা এই অঙ্কটা করে ফেলেছো তারা মনে করবে তোমরা অনেক দূর পর্যন্ত কি হয়ে গেছো, এগিয়ে গিয়েছো। ঠিক আছে, এখন আসো আমি আরেকটা অঙ্ক করি। এই অঙ্কটা হচ্ছে ডাকটা হচ্ছে x অঙ্কটা হচ্ছে x স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস x। হ্যাঁ, আচ্ছা, একটু আগে যে অঙ্কটা করেছিলাম এটা 2011 সালে এসেছিল। আমি যে অঙ্কটা কি করেছিলাম এটা এসেছিল কত সালে? 2011 সালে। এখন আসো 2014 সালে একটা অঙ্ক এসেছে, এটা করব 2014 সালে। হ্যাঁ, তোমাদের 2014 সালে এসেছে ইউভি নিয়মের অঙ্কটা। সেটা হচ্ছে x স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস x, y ইকুয়াল টু x স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস x। এই অঙ্কটা এসেছে কত সালে? 2014 সালে। একেবারে পানির মতো সহজ। এটা তোমাদের কি পারাটা কি উচিত? আমি একটু অনুরোধ করব যে ডাক্তার দেখেছো? হ্যাঁ, এখন এক কাজ করো, তুমি ভিডিওটা কি করো অফ করে দাও। অফ করেই দিয়ে তুমি এখন নিচে অঙ্কটা কি করো অঙ্ক করে সমাধান করার পর এখন ভিডিওটা কি করো অন করে কি করো মিলিয়ে দেখো আমার সাথে তোমার আনসারটা মিলছে কিনা। তাই আমি এখন অঙ্ক করে যাচ্ছি, তুমি অফ করে তুমি তোমার করো, এরপরে অন করে আমার সাথে কি করবে মিলাবে। হ্যাঁ, এইটা দেখো যে এই অঙ্কটা হচ্ছে ওই আবার আগের মতো দেখো যে আমার ইউভি নিয়মের অঙ্ক। কারণ দেখো আমি এটা দেখে বুঝতে পারছি এখানে একটা ইনটু আছে, কোনো কিছু লেখা না থাকলেও x স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস x বোঝা যাচ্ছে এখানে মাঝখানে একটা কি আছে ইনটু আছে। আবার এটা হচ্ছে কত ইউ, এটা হচ্ছে কি ভি। একেবারেই সহজ ইউ আর ভিটা নির্ধারণ করা। এই ইনটুটা হচ্ছে দেয়ালের বাম দিকটা হচ্ছে ইউ, দেয়ালের ডান দিকটা হচ্ছে ভি। ইউটা হচ্ছে x স্কোয়ার, x থাকার কারণে ইউটা চলক, ভিটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস x থাকার কারণে ভিটাও কি চলক। তাহলে এখন আমাকে এটা কি করতে হবে? এটাকে ইউভি নিয়মে কি করতে হবে? এই অঙ্কটা আমাকে করতে হবে কোন নিয়মে? আমাকে ইউভি নিয়মে করতে হবে। তা আসো যে এটাকে আমি ইউভি নিয়মে করছি। প্রথমে ইউ লিখবো এক্স স্কোয়ার। ঠিক আছে, ইউ লেখে কার অন্তর্করণ করবো? ভি এর, ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এই যে ইউ লেখে ভির অন্তর্করণ, ইউ এর জায়গায় কত আছে? এক্স স্কোয়ার লিখেছি,
ইন্টু দিয়েছি ডি, ভির জায়গায় কত আছে ইটি টু পাওয়ার যে ডি লিখেছি, আর ভির জায়গায় ইটি টু পাওয়ার মাইনাস এক্স লিখেছি, এক্সের সাপেক্ষে অন্তর্কলন করেছি। মাঝখানে কোন চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। এখন কি লিখবো? ভি লিখবো। ভিটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স লিখেছি। আচ্ছা, এখন ডি লিখবো, ডি লিখলাম। অন্তর্কলন কার? ইউ এর। ইউটা কত আমার? এক্স স্কোয়ার, এক্স এর সাপেক্ষে। এখন একটা আমরা দেখি, এক্স স্কোয়ার এইটা কোন সূত্রে পড়েছে? এটা আমরা স্পষ্ট বোঝা যাচ্ছে, ই আছে, ই এর সূত্র পড়েছে, ই আছে, ই এর সূত্র পড়েছে। এখন দেখো তো বেইজের মিল আছে কিনা। ইর পাওয়ার হচ্ছে কত? মাইনাস এক্স। আমি বোঝানোর জন্য দাগ দিচ্ছি, পরীক্ষা হলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, ইর পাওয়ার মাইনাস এক্স, বেইজ এক্স। মিল আছে? হ্যাঁ স্যার মিল আছে। জি না, মিল নাই। কেন মিল নাই? দেখো খুব সূক্ষ্মভাবে দেখতে হবে। আমি শুধু এক্স আর এক্স দেখেই বললাম কি স্যার বেইজের কি আছে? মিল আছে। বেইজ মিলানোর কোনো প্রয়োজন নাই। আর কেউ যদি একবার সূক্ষ্মভাবে যদি দেখে তাহলে দেখবে এখানে একটা মাইনাস আছে, পাওয়ারটা মাইনাস এক্স আর বেসটা এক্স, মিল নাই। কারণ ইর সূত্রে নিয়ম হচ্ছে ই এর পাওয়ারের সাথে বেজের মিল থাকতে হবে। ই এর পাওয়ার মাইনাস এক্স, বেজ এক্স, মিল নাই, বেজ মিলাতে হবে। বেজ মিলানোর সিস্টেম আমরা খুব ভালো করে জানি, ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। উপরে যা আছে তাই, নিচে ডি লেখে ই এর পাওয়ার লিখতে হবে, ই এর পাওয়ার মাইনাস এক্স। এক্স লিখলে হবে? এক্স লিখলে হবে না, ইর পাওয়ার লিখতে হবে, মাইনাস এক্স লিখেছি। আবার এইটা ঠিক দ্বিতীয় ভগ্নাংশের লবে চলে যাবে, ডি মাইনাস এক্স, নিচে কত? ডিএক্স। দেখো এটা ক্যান্সেল, এটা থাকে। ঠিক আছে, আচ্ছা প্লাস দেখো এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এক্স স্কোয়ার এটা পাওয়ারের সূত্র পড়েছে, এটা অন্তর্কলন টোয়াইস এক্স। এক্স স্কোয়ারটা কোন সূত্র পড়েছে? পাওয়ারের সূত্র, 2 এসেছে, এক্স লিখেছি, 2 হাতে 1 গেলে কত? 1। ওকে, আচ্ছা এরপরের লাইনটা তোমরা দেখো, একেবারে একটা সহজ অঙ্ক দিয়েছে, একেবারেই সহজ অঙ্ক দিয়েছে, যে কল্পনা করা যায় না যে অনার্সের অঙ্ক এত যে সহজ আসতে পারে। এর পাওয়ারের সাথে বেজের মিল আছে, অর্থাৎ আমরা কি লিখবো? ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এর পাওয়ারের সাথে বেজের মিল আছে, আমরা কি লিখবো? ই টু দি পাওয়ার মাইনাস এক্স। মানে যা আছে তাই, কারণ আমরা এই সূত্রে কি জানি? আমরা এই সূত্রে জানি ডি ই টু দি পাওয়ার এক্স বাই কত? ডিএক্স সমান কত? ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, তো এইটার সাথে বেজের মিল আছে, তাহলে আমি ই টু দি পাওয়ার এক্স লিখবো। ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় আসবে মাইনাস এক্স। আচ্ছা, এই এক্স কে এক্স এর সাথে অন্তর্কলন করলে 1, আগে আছে মাইনাস, ব্র্যাকেট দিয়ে -1। দুর্ভাগ্যজনক কি হয় জানো? আমরা এইভাবে দিয়ে দিই, যার ফলে কি হয়? ই টু দি পাওয়ার মাইনাস, এইটার সাথে এটা -1 বোঝায়, কিন্তু এই পুরাটাই কি গুণ। যেহেতু এখানে -1 আছে, সতর্কতার জন্য একটা কি করতে হবে? ব্র্যাকেট দিতে হবে। এরপরে আমি কি করলাম? টোয়াইস এক্স কে কি করলাম? আগে লিখলাম, তারপরে ই টু দি পাওয়ার মাইনাস এক্স লিখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখো ডি ডি এক্স অফ ওয়াই। হ্যাঁ, আমি পরের লাইনে কি করলাম? টোয়াইস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা আগে লিখলাম, টোয়াইস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা আগে লিখলাম। তোমরা বলতে পারো যে আমি কেন আগে লিখলাম? হ্যাঁ, আমার আগে লেখার একটা বিশেষ উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি জানো? যে এটার আগে এইসব ইন্টু না, এই প্লাসে মাইনাসে আগে মাইনাস চলে আসবে, এই জন্য আমি প্লাসটা আগে লিখলাম। এই লেখাটা বাধ্যতামূলক কোনো কিছু না। আমি যদি আগে যদি মাইনাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স লিখতাম, কোনো অসুবিধা কি ছিল না। তবে একটা সৌন্দর্য, আগে প্লাস লিখি তারপর মাইনাস, যখন তুমি 5 - 3 যে কথা, আর -3 + 5 কি একই কথা। তবে এইভাবে যদি দেওয়া থাকে তাহলে -3 + 5 না লিখে আমরা একটু সহজ সরল করে 5 - 3 লিখি। এই জন্য প্লাসটা আগে লিখলাম, টোয়াইস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা আগে লিখলাম। এরপর দেখো প্লাসে মাইনাসে মাইনাস, আমি মাইনাস চিহ্ন দিলাম, তারপর এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স লিখলাম, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখানে আনসার দেওয়া যেতে পারে, কিন্তু আমি দিচ্ছি না, কারণ এখানে বেশ সুন্দর করে একটু কমন নেওয়া যাবে, যে এক্স এক্স স্কোয়ার এক্স কমন, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন। আশা করি বুঝতে পেরেছো। এক্স এক্স স্কোয়ার এক্স কমন, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন। তাহলে এক্স আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন থাকার কারণে, এই পুরাটা কমন থাকার কারণে এখানে কত থাকে? 2 থাকে। আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স তো কমনে চলে আসছে, এক্স স্কোয়ার থেকে এক্স কমনে আছে, থাকে কত? এক্স। এইটি আনসার। ঠিক আছে, কারণ এক্স স্কোয়ার এক্স কমন এনেছে, তো এক্স স্কোয়ার থেকে কত থাকবে? এক্স থাকবে। এইটা পুরাটাই কমন চলে এসেছে, তো মাইনাস কি থাকবে? এক্স। আবার গুণ করে দেখো, এটা হবে টোয়াইস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আবার এটা গুণ দিলে মাইনাসে প্লাসে কি মাইনাস,
এক্স এক্স কত এক্স স্কোয়ার, আর তারপর কত ই টু দি পাওয়ার মাইনাস এক্স। যাক, আমাদের আনসার হচ্ছে এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তারপর 2 মাইনাস এক্স। হ্যাঁ, আমরা পেয়ে গেলাম এটা আনসার। আচ্ছা, আরেকটা প্রশ্ন করিয়ে দিয়ে দিই। হ্যাঁ, লাস্ট এটাও 2014 সালে এসেছে। এটাও 2014 সালে এসেছে। ডাকটা আমি একটু দেখি কি লিখেছে। ডাকটা ই টু দি পাওয়ার রুট এক্স, না না না, এটা ডাকটা হচ্ছে রুট এক্স ই টু দি পাওয়ার রুট এক্স। জি, এটাও 2014 সালে এসেছে, পাশাপাশি 2006 সালে এসেছে। ঠিক আছে, 2014 সালের পরেও আসতে পারে, আমি ঠিক বলতে পারবো না। হ্যাঁ, তো আমার নলেজে যেটা আছে 2014 সালে এসেছে, আবার 2006 সালেও কি এসেছে এই প্রশ্নটা। এটাও ইউভি নিউমের অঙ্ক। ডাকটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু রুট এক্স রুট ওভার এক্স ই টু দি পাওয়ার রুট এক্স। যে হ্যাঁ, যে ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স ই টু দি পাওয়ার রুট ওভার এক্স। ঠিক আছে, এখন আসো যে এই অঙ্কটা কোন নিয়মের। এইটাও কিন্তু ইউভি নিয়মের অঙ্ক। এই যে এইটা হচ্ছে ইউ, এটা ইউ কেন, এই এই যে ইনটুর বাম দিকে আছে, ইনটুর ডান দিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ভি। এবার দাগ কাটার কোনো প্রয়োজন নাই, এগুলো দেখানোর কোনো প্রয়োজন নাই, তোমাদের বোঝানোর জন্য আমি লিখেছি। তাহলে এটা ইউভি নিয়মের অঙ্ক। এক্স থাকার কারণে ইউ চলক, এই এক্স থাকার কারণে ভিটাও কি চলক। তো এখন আসো এই অঙ্কটা আমি একটু করবো। প্রথমে আমি ওয়াই কে কার সাপেক্ষে অন্তর্কলন করব, এক্স এর সাপেক্ষে। সবচেয়ে ভালো হয় উপরে কি লিখবা, এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাওয়া যায়। প্রথমে কি লিখলাম, রুট এক্স, হ্যাঁ ইউ ইউ রুট এক্স ইন্টু ডি লিখেছি ভির অন্তর্কলন ই টু দি পাওয়ার রুট এক্স ই টু দি পাওয়ার রুট এক্স। কার সাপেক্ষে অন্তর্কলন করছি, এক্স এর সাপেক্ষে। এটা স্বাধীন চলক এক্স, এরপর প্লাস চিহ্ন কি লিখবো, ভি, ভির জায়গায় কি আছে ই টু দি পাওয়ার রুট এক্স। দেখো আমি কিন্তু এইটা দেখে দেখে লিখছি, এই যে আমাকে বুঝতে হবে এইটা ইউ আর এটা কি ভি, এটা বুঝতে হবে। আর কি বলেছি, ইনটুর বাম দিকে হচ্ছে ইউ গুণের, আর ডান দিকে হচ্ছে কি ভি। ইনটু মানে কি গুণ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি কার অন্তর্কলন করব, আমি ইউ এর অন্তর্কলন করব। কার ইউটা ডি লিখলাম, ইউটা কত রুট এক্স, রুট এক্স, রুট এক্স না লিখে আমি এক্স টু দি পাওয়ার হাফ লিখলাম। ওই যে একটা কথা বলেছিলাম যে রুট এক্স মানে কি, রুট এক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার কত হাফ, এই যে 2, আর 1 বাই কত 2। তো যেহেতু এখানে অন্তর্কলন করব সেজন্য আমি কি করেছি, যে রুট ওভারটা আমি উঠিয়ে কি করলাম লিখলাম। আচ্ছা, আর এখানে যেহেতু আমি অন্তর্কলন ইউ এর অন্তর্কলন করা লাগবে না, ভির অন্তর্কলন করা লাগবে না, এই যে আমি রুট উঠাই নাই। আর এখানে বেজ মিলানোর সময় আমি রুট কি করব, উঠাবো। এটা হচ্ছে কত রুট এক্স। আচ্ছা দেখো তো, এটা তো ইর সূত্র পড়েছে, ইর পাওয়ার কত রুট এক্স, বেস কত এক্স, মিল নাই। ওই একটু আগে বলেছিলাম আগের অঙ্কতে ইর পাওয়ার ছিল মাইনাস এক্স, বেজ এক্স, মিল ছিল না। এখন কত আছে, রুট এক্স আর এক্স, বেজের মিল নাই। আমাকে কি করতে হবে, ওই আগের নিয়মে কি করতে হবে, আমাকে অঙ্ক করতে হবে। সে আগের নিয়মে যদি আমি করি তাহলে কি লিখবো, প্রথমে ই ডি ই টু দি পাওয়ার রুট এক্স। বেজ কত, বেজ হচ্ছে হ্যাঁ ইর পাওয়ারের সাপেক্ষে বেজ মিলাতে হবে, বুঝতে পেরেছ। কারণ উপরে যা আছে তাই লিখবো, নিচে ডি লেখে ই এর পাওয়ার। আচ্ছা, এরপরে কি করতে হবে জানো, যে এখানে আবার ডি রুট এক্স লিখবো। রুট এক্স না লিখে কি লিখেছে, এক্স টু দি পাওয়ার হাফ লিখেছে। কারণ আমি জানি এখানে অন্তর্কলন করতে হবে, এই জন্য রুট ওভারটা কি করেছি, উঠিয়ে নিয়েছে। কেউ যদি রুট ওভার উঠাতে না পারো, এক্সপার্ট যদি থাকো, যদি রুট ওভার না উঠিয়ে অন্তর্কলন করতে পারবে, তাহলে সে রুট ওভার কি করবে, রেখে দিবে, অন্তর্কলন করে নেবে। ঠিক আছে, আবার এই পোর্শনের অন্তর্কলনটা শেষ করলাম। এইটাতে এখানে লিখলাম, এইটাকে বেজ মিলাতে গিয়ে আমার এতটুকু হয়ে গেল। এরপর প্লাস চিহ্ন দিলাম, প্লাস চিহ্ন দিয়ে ই টু দি পাওয়ার কত লিখলাম, রুট এক্স লিখলাম। আর এইটাতে বেজের মিল আছে, হাফটা কি হবে, আগে আসবে। হ্যাঁ, অনেকেও বলতে পারে স্যার এখানে তো পাওয়ার এক ছাড়া অন্য কিছু, আপনি তো বেজ মিলালেন না। সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, জি স্যার পাওয়ার এক ছাড়া অন্য কিছু হলে বেজ মিলাতে হয়, কিন্তু এখন তো বেজের কি আছে, মিল আছে, তাহলে বেজ কেন মিলাবো। যদি মনে করি এখানে এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ হতো আর এখানে এক্স হতো, তাহলে বেজ মিলাতাম। তাহলে এখানে তো সেম, তাহলে বেজ কেন মিলাবো। রেজাল্ট লিখবো, পাওয়ার লিখেছি, এক্স লিখবো, তো পাওয়ার থেকে এক বিয়োগ দিলে কত, মাইনাস হাফ। এখন ডাইরেক্ট এখানে দয়া করে হাফ মাইনাস ওয়ান সমান মাইনাস হাফ পরের লাইনে লেখার কোনো প্রয়োজন নেই। একে দ্রুত এন মাইনাস ওয়ান মানে কি, হাফ থেকে ওয়ান বিয়োগ করবো, মাইনাস হাফ। ঠিক আছে, হ্যাঁ। এরপরে আসো আমরা অঙ্ক করি।
ডিডি এক্স অফ ওয়াই, রুট এক্স এটা ই টু দি পাওয়ার রুট এক্স। কেন লিখেছি? কারণ ইর পাওয়ারের সাথে বেজের মিল থাকলে যে ইর সূত্র যা আছে তাই লিখতে হবে। অতএব ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার রুট এক্স আছে, ই টু দি পাওয়ার রুট এক্স লিখেছে। এটা বেজের মিল আছে, ওই এটিকে এটার মতো অন্তর্কলন হবে হাফ, তারপর কত লিখবো এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। হয়ে গেল? প্রথমে হাফ লিখেছি, এক্স লিখেছি, পর থেকে এক বিয়োগ করলে মাইনাস হাফ হয়। আর এই বেচারাকে আমি হাফটাকে আগে লিখছি, হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ই টু দি পাওয়ার রুট এক্স কি করলাম, লিখলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আমি এই লাইনটা একটু মুছে ফেলি। জি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা অঙ্কগুলো আস্তে আস্তে সব খাতায় কি করবে, উঠাবে। হ্যাঁ, কারণ ওই বোর্ডে তো মুছে ফেলি, তাই খাতায় যদি বুঝে বুঝে উঠাও যদি, তাহলে দেখতে কি হবে, সুবিধা হবে। আর মেন খাতা তৈরি করবে, যাতে পরীক্ষার হলে একবার রিভিশন দিয়ে কি যাও পরীক্ষার আগে। ঠিক আছে? জি, এখন দেখো তো, দেখো একটু ভালো করে লক্ষ্য করো। আমি একটু লাল কালি দিয়ে ইন্ডিকেট করছি। এখানে প্লাস চিহ্ন আছে, এখানে হাফ আছে, এখানে হাফ আছে, মানে হাফ কমন। তারপরে দেখো এখানে এক্স টু দ্য মাইনাস হাফ আছে, এখানে এক্স টু দ্য মাইনাস হাফ আছে, মানে এক্স টু দ্য মাইনাস হাফ কি কমন। এখানে ই টু দ্য পাওয়ার রুট এক্স আছে, ই টু দ্য পাওয়ার রুট এক্স আছে, এইটাও কি কমন। ঠিক আছে, তাহলে আমি একটু কমনটা নিচ্ছি। দেখো ডিডি এক্স ওয়াই, প্রথমে দেখো এই হাফ আর হাফ কমন নিয়েছি। এরপর দেখো এক্স টু দ্য মাইনাস হাফ, এক্স টু দ্য মাইনাস হাফ, এক্স টু দ্য পাওয়ার মাইনাস হাফ নিয়েছি। ই টু দ্য রুট এক্স, ই টু দ্য রুট এক্স কি করেছে, কমন নিয়েছে। অনেকে এটা নিয়ে আবার টেনশনে পড়ে, স্যার আগে হাফ লিখবো, এটা লিখবো না এটা লিখবো না। রে বাবা, যে কোনো একটা লিখলে হবে। হাফের পর যদি এটা লেখো, এরপর যদি এটা লেখো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, যার যেরকম ইচ্ছা কি করবে লিখবে। ওকে, কমন নেওয়াটা কি হয়ে গেল, শেষ হয়ে গেল। ব্র্যাকেট, এখানে দেখো তো কে কে, হাফ কমন, এক্স টু দ্য মাইনাস হাফ কমন, ই টু দ্য রুট এক্স কমন, তাহলে কে আছে এখানে, এখানে রুট এক্স আছে। অতএব এখানে কত লিখবো, রুট এক্স লিখবো। এখানে কি আছে দেখো, এখানে সবাই কমন চলে এসেছে, তাহলে কত লিখবো, প্লাস ওয়ান। দেখো না, এই যে হাফ কমন, এক্স টু দ্য মাইনাস হাফ কমন, ই টু দ্য রুট এক্স কমন, তাহলে এই পুরো জায়গায় কত লিখবো, ওয়ান লিখবো। আর এখানে এই আর বাম সাইডে দেখো, এই সাইডে এইটা কমন, শুধু রুট এক্সটা কি করব, লিখবো। আশা করি তোমরা কি করেছো, তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, জি। এখন আমরা এক কাজ করি, আমরা একটু সুন্দর করে ফেলি। হ্যাঁ, আমরা একটু সুন্দর করি যে এটাকে এইভাবে। কেউ যদি এখানে আনসার দিতে চাও, নো প্রবলেম, আনসার দিয়ে দাও। আর আরেকটু যদি সুন্দর করতে চাও, তাহলে এক কাজ করো। তোমরা একটা কথা ভালো করে জানো, সেটা কি, সেটা হচ্ছে পাওয়ার যদি মাইনাস থাকে, এটা যদি হরে থাকে, তাহলে লবে নিয়ে যাব, পাওয়ার মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর লবে যদি থাকে, হরে নিয়ে যাব, পাওয়ার মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। কেউ যদি মাইনাস রাখতে চাও, না আমি পাওয়ার মাইনাস রাখবো, নো প্রবলেম। আর কেউ যদি প্লাস করতে চাও, তো দুই কোথায় আছে, হরে আছে, এটাকে হরে নিয়ে যাও, এক্স টু দ্য পাওয়ার হাফ। এই মাইনাসটা কি হয়ে গেলো, প্লাস হয়ে গেলো। উপরে কি আছে, ওয়ান, আর ই টু দ্য রুট এক্স গুণ দিলে ই টু দ্য পাওয়ার রুট এক্স। ঠিক আছে, এই। আর এখানে আমি কি লিখছি, আমি লিখছি রুট এক্স প্লাস ওয়ান। এটাও তো আনসার কেউ দিতে পারে। ঠিক আছে, আমি আরেকটা লাইন করছি, মানে ফাইনাল লাইন। ঠিক আছে, হ্যাঁ, যে সেটা কি, ই টু দ্য পাওয়ার রুট এক্স টু রুট এক্স। কারণ এক্স টু দ্য হাফ যে কথা, রুট এক্স একই কথা। আমি আবারও বলছি তোমাদেরকে, ভালো করে কি করো, লক্ষ্য করো। সেটা কি, সেটা হচ্ছে যে তোমার ই টু দ্য রুট এক্স লিখেছি নিচে, দুই আর এক্স টু দ্য হাফ মানে কি, রুট এক্স। ঠিক আছে, আর এখানে কত আছে, রুট এক্স প্লাস ওয়ান। আনসার হয়ে গেল। আমার কাছে এটাই সবচেয়ে কি বেস্ট হচ্ছে। হ্যাঁ, আর এই যে আমি এই লাইনের পর এই লাইন লিখছি, আমরা ইচ্ছে করলে এই লাইনের পর সরাসরি কোন লাইনের পর, আমরা ইচ্ছে করলে, আমরা যদি এক্সপার্ট হই,
এই লাইনের পর সরাসরি এই লাইন লিখতে পারি, কারণ আমি জানি আমি যখন এটাকে হরে নিয়ে আসবো এটা এক্স টু দ্য হাফ, আর এক্স টু দ্য হাফ মানে কি রুট এক্স। তাহলে এই লাইন না লিখে ডাইরেক্ট আমি এই লাইন লিখতে পারি। তবে প্রথম একটু প্র্যাকটিস করি, এরপর আস্তে আস্তে কি করবো, যত এক্সপার্ট হবো একটু সংক্ষেপ কি করতে পারবো। তাহলে এই যে পরীক্ষাতে এসেছে 2014 2006 e টু দ্য রুট এক্স বাই 2 রুট এক্স ইন্টু রুট এক্স প্লাস 1। ঠিক আছে, এখন আসো আমি একটু বলছি। দেখো কেউ কি করে জানো যে এইটা কেটে ফেলবে, অসম্ভব ব্যাপার। এইটা তো কাটা যাবে না, এইটা তো কাটা যাবে না, কারণ এটা হচ্ছে রুট এক্স প্লাস 1। হ্যাঁ, যদি এরকম যদি হতো, আমি একটু বলছি যে আমার অনেকে এখানে মানে ইয়েতে ইন্টারমিডিয়েটে ব্যাকগ্রাউন্ড আর্টস বা কমার্স ছিল, তাদের জন্য আমি বলছি, যদি আমার এইভাবে থাকতো যদি নাকি, হ্যাঁ এইভাবে, তাহলে কিন্তু আমি এটা কি করতাম, কেটে ফেলতাম। আমার আনসার হতো কত, এটা তোমার রুট এক্স বাই কত 2, যে আমি এই যে এই হর আর লব কেটে ফেলতাম। কারণ আমার তো এখানে রুট এক্স প্লাস 1, এই যে প্রশ্নই উঠে না এইটা কি কাটাকাটি, প্রশ্নই উঠে না। আবার কেউ কি করতে পারে, এইটা কেটে ফেলবে, অসম্ভব ব্যাপার। এটা কিভাবে কাটবা, এটা অসম্ভব ব্যাপার। যদি এরকম হতো ই রুট এক্স তারপরে রুট এক্স, তাহলে এইটা কাটাকাটি গিয়ে কত হয়, ই হয়। ঠিক আছে, মানে এইটার উদাহরণটা আমি দিচ্ছি। কিন্তু এটা তো পাওয়ার রুট এক্স, এই পাওয়ারের সাথে তো এইটার কাটাকাটি হওয়ার কি প্রশ্নই কি উঠে না, প্রশ্নই উঠে না। যাদের সরলের দুর্বলতা আছে তারা এই কথাগুলো ভালো করে কি করবে, লক্ষ্য করবে। প্রিয় শিক্ষার্থীরা, আর না, আজকে এতটুকুই ক্লাস কি করেছি দিয়েছি। ক্লাসটা এখন তো 13 তারিখ তোর করলাম, এখন কয়টা বাজে, রাত দেখি সেরি খাবো। হ্যাঁ, এখন রাত কয়টা, 2:50 বাজে। ঠিক আছে, এখন এইটা কি করব, এই ক্যামেরার থেকে নিয়ে যেতে হবে ল্যাপটপে, ল্যাপটপ থেকে নেওয়ার পরে আপলোড করব, আপলোডে এটা শিডিউল করে দেব, মানে কালকে মানে সকাল হওয়ার পর 11টার সময় এটা কি হবে, প্রচার হবে। আমি একটু অনুরোধ করছি আমার প্রিয় শিক্ষার্থীদের, যে আমি যদি তোমাদের জন্য, যদি আমি কি প্রাইভেট পড়াচ্ছি তোমাদেরকে, যে ক্লাসটা দিয়ে দিলে 12টা ক্লাস হয়ে যাওয়ার পর তোমরা আমাকে কি করবে, পেমেন্ট করবে। তাহলে ক্লাসটা শেষ করে ফেলি, কারণ কালকে ঈদ তো। হ্যাঁ, 12টায় ক্লাস শেষ হয়ে গেলে তোমাদের কাছ থেকে আমি পেমেন্টটা কি করব, পেয়ে যাবো। কি আমি কি পেমেন্ট নিচ্ছি, তোমরা কি আমাকে পেমেন্ট দেবে? না, সেটা নেওয়ারও তো কোনো সুযোগ নাই। আমি ক্লাসটা দিচ্ছি তোমাদের জন্য, যাতে তোমরা যে অন্তর্কলনটা বুঝতে পারো, অন্তর্কলন বুঝতে পারলে তোমরা ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স সব কিছু বুঝতে পারবে। ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স একেবারেই সহজ হয়ে যাবে, তোমাদের রেজাল্টটা ভালো হবে, সার্টিফিকেটটাও ভালো আসবে, এবং অনেক কিছু জেনে তোমরা কি করতে পারবে, যে বের হতে পারবে, এবং একসময় জব মার্কেটে তোমরা কি করবে, প্রবেশ করবে। আমরা যে কথা বলি না কেন, যে বাস্তব কথা হচ্ছে আমরা লেখাপড়া করছি জব মার্কেটে কি ফাইট করার জন্য। আমরা অনেক সুন্দর সুন্দর কথা বলি, আমরা লেখাপড়া করি মানুষ হওয়ার জন্য, অবশ্যই মানুষ হওয়ার জন্য আমরা লেখাপড়া করি। ঠিক আছে, হ্যাঁ, আমাদের বিভিন্ন ধরনের কি যেন বলে, যে ভিতরে যে অনেক কিছু আছে সেগুলো যাতে ফুটে উঠে, এগুলো জ্ঞান চর্চার মাধ্যমে ফুটে ওঠে, সব কিছু ঠিক আছে। লাস্ট জায়গাটা হচ্ছে আমরা কোথায়, শেষে জব মার্কেটে কি করে ফাইট করি, এটা হচ্ছে বাস্তব। ঠিক আছে, এই বাস্তবে আমি বাস্তবতার আলোকে কথা বলছি, যে 6 বছর পরে যখন জব মার্কেটে আমি যখন যুদ্ধ করব, ফাইট করব, ঠিক আছে, তখন মাথায় কিছু নিয়ে কি করতে হবে, যেতে হবে। এই জন্য বলছি যে আমাদেরকে পরিশ্রম করতে হবে। আমি অনুরোধ করছি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু পরিশ্রম করো। ঠিক আছে, লকডাউন চলতেছে, পরীক্ষা হয়তো হবে, ঠিক আছে, অবশ্যই পরীক্ষা কি হবে, কিন্তু একটা জিনিস মনে রাখবা, অনেকে চিন্তা করতেছো যে অটো পাসটা দিয়ে দিলে কি হয়, ভালো হয়। বাবারে, আমি একটা কথা বলি, যে সার্টিফিকেট নিয়ে কি লাভ? আমি এমন একটা সার্টিফিকেট নিলাম, আমি কিছু শিখে সার্টিফিকেট নিলাম না, ওই সার্টিফিকেট নিয়ে আমি কোথাও কোনো 1 পয়সা আমার কোনো কি কাজে আসবে না। অতএব আমাকে জানতে হবে। সবাইকে ধন্যবাদ।